খামারিদের সক্ষমতা বৃদ্ধি ও দুগ্ধ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের ৯ শতাধিক ডেইরি খামারির মাঝে বিভিন্ন ডেইরি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ডেইরি পিজি সদস্যদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইজাহার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান সহ প্রাণী সম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। 2 দিনব্যাপী এ কার্যক্রমের আওতায় জেলার 960 জন ডেইরি পিজি সদস্যের মাঝে প্রাণী সম্পদ ব্যবস্থাপনা ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারত্ব হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণী সম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে খামারিদের আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা আরও জানান, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক খামারিদের দক্ষতা উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী, খামারি ও ডেইরি পিজি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলায় আজকে 960 জন খামারির মাঝে বিভিন্ন ডেইরি উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গামবুট, মিল্ক ক্যান, মিল্ক মেজারিং পট, কাপ, মিল্ক পট সহ আরও অন্যান্য প্রয়োজনীয় যে খামারি জিনিসপত্র, খামারিদের ব্যবহারের জন্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো খামারিদেরকে আমাদের অফিস থেকে আজকে সরবরাহ করা হচ্ছে। আজকে এবং কালকে 2 দিনব্যাপী সরবরাহটার কার্যক্রম চলবে।